আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আবি ট্রাভেল অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে নিয়ে যাব আমার বিল্ডিংয়ের নিচে যে বিড়াল ছানাগুলোকে আমি খাবার দিই, ওরা আমাকে কতটুকু ভালোবাসে সেটা দেখানোর জন্য। চলেন তাহলে দেখি। লিফটে করে নিচে আসলাম, আসার সাথেই দেখেন বান্দারা হাজির। আমাকে দেখেই কাছে চলে আসছে। এটা হচ্ছে বাচ্চাগুলোর মা। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, যখনই আমি ওরা মাকে আদর করতে যাই ওরাও আমার কাছে চলে আসে, যে আমার মাকে আদর করতেছে তাহলে আমাদেরকেও একটু আদর করে দাও। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কিউট। ওরা প্রতিদিন সকালবেলায় আমি যখনই কাজে বের হব, যাওয়ার আগে লিফটে যখন নিচে নামি তখনই আমার কাছে হাজির হয়ে যায় একটু আদর পাওয়ার জন্য। আসলে কথায় আছে না, ভালোবাসার প্রতিতে ভালোবাসা পাওয়া যায়। ওরা তার উদাহরণ হচ্ছে, আমি যখনই ওদের জন্য দুধ অথবা দই দোকান থেকে কিনে এনে দেই খাওয়ার জন্য, খাওয়ার পরে ওরা আমার কাছে চলে আসে, ওরাও আমাকে একটু ভালোবাসা প্রদর্শন করে। এখন যাচ্ছি ওদের জন্য দুধ আনার জন্য, দেখতে পাচ্ছেন ওরা আমার পাশ চলে আসতেছে। আমি দুধ নিয়ে চলে আসলাম, ওরা আমার জন্য এপারে অপেক্ষা করতেছে বাসার সামনে। দেখেন রাস্তার ওই পারে দোকান। চলে আসলাম এখন আমাদের বিল্ডিংয়ের নিচে। ওদেরকে দুধ দিতে দেরি আর খাইতে দেরি নাই। দেখেন দুধ পেলে যে এত খুশি হয় সেটা ওদের দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে ওদের বাবা, সবসময় ওদের পাহারাই থাকে। দেখেন ওর মাকে একটু আদর করছে, ও বলতেছে হ্যাঁ এখন আমাকে একটু আদর করে দাও। দুধ খাওয়া শেষ, এখন দেখেন কিভাবে এসে রেস্ট নিতেছে, খুব শান্তি পেয়েছে। আসলে বাহিরে অনেক গরম তো, 48-47 ডিগ্রি তাপমাত্রা, ওরাও গরমে অতিষ্ঠ হয়ে যায়। ওরা তো বাহিরেই থাকে, ওরা টের পায় আসলে গরমটা কতটা প্রখর। যাই হোক, সবাই এরকম বাইরে যে পশু পাখি আছে সবাই একটু একটু করে পশু পাখিকে যত্ন করলে ওরাও ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমাদের সবারই উচিত আশেপাশের কিছু পশু পাখিকে এভাবে আদর যত্ন করা। যাই হোক, ওরা আমার প্রতিদিনকের আনন্দের ভাগিদার। ওদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। সবাই এভাবেই পশু পাখিকে ভালোবাসবে।